সৌমেন মাহাতোকে কাস্তা তুলি তারা চিনতে শান্তিপুরের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে কমরেড সৌমেন মাহাতোকে কাস্তা তুলি তারা চিনতে জনগণের যে দাবি দাওয়া তা প্রতিফলিত হচ্ছে না। আজকে শান্তিপুরের মানুষ মূলত তন্তুজীবী মানুষ, যার ওপর শান্তিপুরের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই তন্তুজীবী মানুষ আজকে বিপদের মধ্যে। যে তাঁত শিল্পের উন্নয়ন এবং প্রকৃত উন্নয়ন এবং সেইখানে দাঁড়িয়ে হচ্ছে তন্তুজীবী মানুষ তাকে যাতে বিপদের মধ্যে না পড়তে হয়, তাঁত শিল্পটাকে পুনরুজ্জীবিত করতে আমরা চাইছি এবং সেই লক্ষ্যে হচ্ছে আমরা লড়াই করেছি। আগামী দিনে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াইকে তুলে ধরা। কংগ্রেস ছাড়াই একলা চলো সিপিআইএম শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের পরাজিত প্রার্থী প্রাক্তন কাউন্সিলর সৌমেন মাহাতো এবারে 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী। গতকাল ঘোষণার পর থেকে প্রচার শুরু করেছেন তিনি। কর্মীদের সাথে দেওয়াল লিখনের কাজেও হাত লাগিয়েছেন। শান্তিপুর নির্বাচনী আহ্বায়ক সঞ্জিত ঘোষ জানাচ্ছেন, তৃণমূল হোক বা বিজেপি দূরত্বটা সমান থাকবে, তবে সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী মানুষজনকে গর্বে 34 ফিরিয়ে নিয়ে আসার আহ্বান রয়েছে এবার। অপর একটি বিধানসভা হলো শান্তিপুর, যেখানে গত উপনির্বাচনে বর্তমানে সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো প্রায় 40,000 ভোট পান, যা রাজ্যের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তাই ইতিমধ্যেই দুটো কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিতে উচ্চ নেতৃত্ব বিশেষ নজরদারি রাখছেন। আগামী 24 তারিখে শান্তিপুরে একটি জনসভায় আসতে চলেছেন রাজ্যের নেতৃত্ব। সূর্যকান্ত মিশ্র। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মানুষের যে মৌলিক যে সমস্যাগুলি, যেভাবে হচ্ছে মানুষের অধিকার আজকে আক্রান্ত হয়েছে, যেভাবে মানুষ আজকে অধিকার হারিয়েছে, জনগণের যে দাবি দাওয়া তা প্রতিফলিত হচ্ছে না। আজকে শান্তিপুরের মানুষ মূলত তন্তুজীবী মানুষ, যার ওপর শান্তিপুরের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই তন্তুজীবী মানুষ আজকে বিপদের মধ্যে। শান্তিপুরের অর্থনীতি আজকে মুখ থুবড়ে পড়েছে। হাজার হাজার তন্তুজীবী মানুষ যারা তাঁতের কাজ ছেড়ে ভিন্ন পেশায় যেতে হচ্ছে, অনেককে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে যেতে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে শান্তিপুরকে রক্ষা করতে, শান্তিপুরের হচ্ছে আমাদের যে গৌরব ছিল, তাঁত শিল্পের যে গৌরব ছিল, তাকে ফিরিয়ে আনতে আমরা চাই যে তাঁত শিল্পের উন্নয়ন এবং প্রকৃত উন্নয়ন এবং সেইখানে দাঁড়িয়ে হচ্ছে তন্তুজীবী মানুষ তাকে যাতে বিপদের মধ্যে না পড়তে হয়, তাঁত শিল্পটাকে পুনরুজ্জীবিত করতে আমরা চাইছি এবং সেই লক্ষ্যে হচ্ছে আমরা লড়াই করেছি। আগামী দিনে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াইকে তুলে ধরবার কাজ আমরা করব। আমরা শান্তিপুরে দাঁড়িয়ে শান্তিপুরের যে আজকে গঙ্গার উপর যে ব্রিজের, দীর্ঘদিনের যে ব্রিজের দাবি, যা আজও বাস্তবায়িত হয়, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। আমরা দেখেছি যে জমি অধিগ্রহণ হয়েছে এবং সেই অধিগ্রহণকে কেন্দ্র করে বিরাট পরিমাণ দুর্নীতি, জমি মাফিয়া তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে জমির শ্রেণী পরিবর্তন করে কোটি কোটি টাকার লুটপাট সংগঠিত করেছে। আর এখনো পর্যন্ত কৃষকরা, তারা 3 বছর হয়ে গেল জমির দাতারা, তারা জমি থেকে বঞ্চিত হলেন, জমির টাকা থেকে বঞ্চিত হলেন, এখনো পর্যন্ত তারা সরকারি মূল্য তারা পেলেন না। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে আজকে মানুষ তারা বিপদের মধ্যে পড়েছে। উদ্বাস্তু মানুষ তারা বিপদের মধ্যে পড়লেন, তাদের ভোটাধিকার করে দেওয়া হয়েছে, যেভাবে তাদের হচ্ছে নাম ভোটার তালিকা থেকে বাদ করেছে, বিচারাধীন রাখা হয়েছে। এইখানে দাঁড়িয়ে হচ্ছে মানুষের, আমরা উদ্বাস্তু মানুষদের বামফ্রন্ট সরকারের সময় এই মানুষরা ওপার বাংলা থেকে দেশভাগের কারণে তারা এপার বাংলায় এসেছিলেন, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেছে বামফ্রন্ট সরকার, তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, তাদেরকে সরকারকে একটা সংখ্যালঘু একটা উদ্বাস্তু পুনর্বাসন উন্নয়ন দপ্তর ছিল, আজকে সেই দপ্তরটাকেও তুলে দিয়েছে আজকে রাজ্যের সরকার। আজকে উদ্বাস্তু মানুষ, তপশিলি মানুষ, হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ, আজকে তাদের বামফ্রন্ট সরকার তাদের যে অধিকার দিয়েছিল, মর্যাদা দিয়েছিল, সম্মান দিয়েছিল, আর আজকে তারা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে সামাজিকভাবে তাদেরকে অমর্যাদা দিয়েছে। আজকে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা আগামী দিনে লড়াই সংগঠিত করব। আর যেভাবে হচ্ছে পঞ্চায়েত পৌরসভাকে সরকার থেকে লুটপাট সংগঠিত হচ্ছে, যেভাবে চুরি দুর্নীতি সংগঠিত হচ্ছে, এরা লুটে খাওয়ার দল আমাদের রাজ্যে গত 15 বছর আছে। যারা বলেছিল মা মাটি মানুষের কথা, যারা স্বপ্ন দেখিয়েছিল নতুন বাংলা গড়বে, সোনার বাংলা তৈরি করবে, বাংলা আজ শ্মশানে পরিণত হয়েছে। আজকে হচ্ছে মানুষের অধিকার আজকে আক্রান্ত, লুটপাট সংগঠিত হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে টাকা দিতে হয়, টাকা ছাড়া পরিষেবা পাওয়া যায় না।
আজকে বাড়ি দেওয়ার জন্য টাকা, জলের কানেকশন দেওয়ার জন্য টাকা, আজকে উন্নয়নের টাকা নয় হচ্ছে, উন্নয়নের টাকা লুট হয়ে যাচ্ছে। শান্তিপুর কলেজকে কেন্দ্র করে হচ্ছে শুধুমাত্র পাঁচিল দেওয়ার জন্য কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর সেই বরাদ্দকৃত অর্থে হচ্ছে আজকে যে পাঁচিলটা নিম্নমানের হচ্ছে কাজ সেখানে হচ্ছে, এবং হচ্ছে কোটি কোটি টাকার কাটমানি নেতাদের পকেটে ঢুকছে। যে কলেজ তৈরি হয়েছিল শান্তিপুরের মানুষ তারা হচ্ছে জমি দান করেছিলেন, তারা হচ্ছে অর্থ দান করেছিলেন, যাদের দানে হচ্ছে কলেজ তৈরি হয়েছিল। আর আজকে কলেজকে সামনে রেখে নেতারা লুটে খাচ্ছে, পৌরসভাকে সামনে রেখে নেতারা লুটে খাচ্ছে। যারা হচ্ছে কলেজ তৈরির ক্ষেত্রে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র হচ্ছে যার অবদান রেখে গেছে, আজকে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক তারা হচ্ছে কলেজকে কেন্দ্র করে কোটি কোটি টাকা 9-6 কোটি লুট হয়েছে। ওটা শান্তিপুরের মানুষের কাছে জানা। আজকে এই চুরি দুর্নীতির বিরুদ্ধেই আগামী নির্বাচনে মানুষ রায় দেবে। গণতন্ত্র হত্যার যে রাজনীতি এরা সংগঠিত করেছে, এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে শান্তিপুরে দাঁড়িয়ে যেভাবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে পঞ্চায়েত পৌরসভা নির্বাচন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে হচ্ছে মানুষ রায় দেবে। যে সেটিংয়ের রাজনীতি তৃণমূল বিজেপি তারা সংগঠিত করতে চাইছে গোটা রাজ্য জুড়ে, যেভাবে হচ্ছে আজকে যারা হচ্ছে দুর্নীতি করলো, যারা চুরি করলো, তারা আজকে সাজা পেল না, এই যে কেন্দ্র করে চলছে, তার বিরুদ্ধেও শান্তিপুরের মানুষ রায় দেবে। মানুষ আগামী বিধানসভা নির্বাচনে রায় দেবে। আমরা আশাবাদী যে শান্তিপুরের মানুষ আমার বামপন্থী প্রতিনিধিকে শান্তিপুর থেকে নির্বাচিত করবে। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। সৌমেন মাহাতো, আমি শান্তিপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। বামপন্থীরা বিকল্পের দাবি নিয়ে এই পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তার বদল, শান্তিপুরের যে পরিস্থিতি তার পরিবর্তনের লক্ষ্যে আমরা ধারাবাহিক লড়াই সংগ্রাম সংগঠিত করছি, এবং আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল দুই শক্তিকেই অপশক্তিকেই আমরা পরাস্ত করে মানুষের প্রতিনিধি, মানুষের দাবি দেওয়া যাতে বিধানসভার অভ্যন্তরে আলোচিত হয়, মানুষের শান্তিপুরের উন্নয়নের স্বার্থে এবং শান্তিপুরের মানুষের স্বার্থে, শান্তিপুরের আঁক শিল্প, শান্তিপুরের। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,